अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পদ্মা, কি খুঁজছো তুমি? এই বাড়িতে আর আছেটাই বাকি। যেটুকু আমার গয়না ছিল সব চলে গেছে, যা অ্যাডভান্স নেওয়ার ছিল সেটাও নিয়ে নিয়েছি। মাথায় এতগুলো ঋণের বোঝা যে কারোর সামনে মুখ তুলে দাঁড়াতেও আমার লজ্জা করে। সেজন্যই ভয় পাই আমি। আমাকে পরিষ্কার করে বলো, কি হয়েছে? সম্বন্ধ সমানে সমানে হলে তখন ঠিক আছে। বড়লোকের বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছ, চিন্তায় সেজন্য রাতে আমি দু চোখের পাতা এক করতে পারি না। কালকে সুধা অষ্টমঙ্গলায় আসছে, ওকে খালি হাতে তো ফেরাতে পারবো না। আর জামাইকেও তো কিছু না কিছু দিতে হবে যাতে আমাদের মাথা কাটা না যায়, আর মেয়েটাকে সারা জীবন যেন কথা শুনতে না হয়। আমার সঙ্গে একটু এসো পদ্মা। কোথায়? এসো না, এসো পদ্মা। পদ্মা, এটাকে একটু ধরো। এই বাক্সটা, এটা তো অনেকদিন এখানেই পড়ে আছে। বাবা বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে? এই দেখো বাবা, আমার গোল্ড মেডেল। আরে বাহ, আরে বাহ রে আমার সোনা, খুব ভালো করেছিস তুই। আমি গর্বিত। আজ তুই আমার মাথা সবার সামনে উঁচু করে দিয়েছিস। আরে বাবা, তুই তো পড়াশোনায় ফার্স্ট হতিস, আর এখন তুই খেলাধুলোতেও 1 নাম্বার। দারুণ। আমার একটা বিশ্বাস, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার ছেলে একদিন অলিম্পিকে গোল্ড মেডেল নিয়ে আসবে। খুব ভালো করেছিস বাবা, খুব ভালো। আজ আমি তোর জন্য গর্বিত। অনেক বছর আগে এই মেডেলটা আমার বাবার মাথাটাকে উঁচু করে দিয়েছিল। আজকে এই মেডেলটাই আমাদের মেয়ের শ্বশুর বাড়িতে আমাদের সম্মান রাখতে পারলে কি খারাপ হবে? কিন্তু এটা তো স্বপ্নের ছাইকে আগলে রেখে কি লাভ পদ্মা?
দিদি, বাড়ি থেকে সবাই সবাই এখানে আসছে, এই কথাটা আমি আমি তোকে এই জন্য বলিনি কারণ আমি জানি যে তুই জানিস। কিন্তু আমি জানতাম না সুধা, কি করে জানতে পারবো যখন কথাটা আমাকে কেউ বলেইনি? সত্যি কথা বলতে আজ আমার সত্যি খুব খারাপ লেগেছিল, এত খারাপ লেগেছিল যা এর আগে আমার কখনো লাগেনি। প্রথমবার আমার এটা মনে হলো যে আমার সুধা আমাকে এটারও যোগ্য মনে করলো না। যে দিদি, আমি আমি ব্যাপারটা বুঝতে পারছি, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই আমার উপরে কতটা রেগে আছিস। কিন্তু দিদি সত্যি সত্যি আমি 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 তোকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু কিন্তু মা আমাকে বলল যে তোর ওনার সাথে কথা হয়েছে, তাই। না না ছোট মা, আমি তো জানতামই না যে আমার বাড়ির লোকেরা ডিনার করতে আসছে, আর আমাকে তো কেউ বলেওনি। বলেনি? কি বলছো তুমি? আমি নিজে সুধাকে বলেছি তোমাকে বলতে কথাটা। জ্যোতি, সুধা তো অদ্ভুত মেয়ে। আরে ও তোমাকে এইটুকু বলেনি যে তোমার ফ্যামিলিকে ডিনারে ইনভাইট করেছি? ছোট মা এরকম বলেছে? সুধা, আমি যে কথাটা বলছি সেটা মন দিয়ে শুনবি। আজকের পর থেকে আমাদের দুজনকে নিয়ে কোনো কথা হোক, যে যাই বলুক না কেন, আমরা কিন্তু মনের মধ্যে রাখবো না। যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, কোনো সন্দেহ থাকে, আমরা একে অপরের সাথে কথা বলে নেব, যাতে আমাদের দুজনের মনে একে অপরকে নিয়ে কোনো সন্দেহ না তৈরি হয়, আর না আমরা একে অপরকে কষ্ট দিয়ে পরে নিজেরাই অনুশোচনা করি। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? আমাকে ক্ষমা করে দিস। আরে বোকামে, এসব কেন বলছিস? তুই তুই কোনো ভুল করিসনি, ক্ষমা কেন চাইবি তুই? আচ্ছা যা, গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে তো। যা। কেন করছেন আপনি এসব ছোট মা? আমার আর সুধার মধ্যে দূরত্ব তৈরি করে কি লাভ হবে আপনার? আপনার মনে কি আছে সেটা আমি জানি না, কিন্তু যাই হয়ে যাক না কেন, এই প্রচেষ্টায় আমি আপনাকে কিছুতেই সফল হতে দেব না।